এখন আমার ব্যাপারে বিএনপি কি বলল না বলল সেটা আমার মন্তব্য করার বিষয় না। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার আসামি হয়েও আওয়ামী লীগ নেতা সৈয়দ একেএম একরামুজ্জামান ওরফে সুখনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা তার মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই সিদ্ধান্তের কথা জানান। তবে যাচাই বাছাইয়ের সময় একরামুজ্জামান নিজে উপস্থিত ছিলেন না। পুলিশের ভাষ্যমতে একাধিক মামলার কারণে তিনি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। ২০২৪ সালের জুলাই আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হওয়া সত্ত্বেও তার মনোনয়ন বৈধ হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রকাশ্যে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে এবং একে নৈতিকতা ও আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, একরামুজ্জামান একসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে জয়লাভের পর ২০২৪ সালের ১৩ই ফেব্রুয়ারি ঢাকা বোট ক্লাবে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুকতাদির চৌধুরীর উপস্থিতিতে তিনি আওয়ামী লীগে যোগ দেন। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়েছে, একরামুজ্জামানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, যাত্রাবাড়ি এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় মোট ৭টি মামলা তদন্তাধীন রয়েছে, যার অধিকাংশই জুলাই আন্দোলন সংশ্লিষ্ট। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বলেন, একজন পলাতক ও একাধিক মামলার আসামি নির্বাচনে অংশগ্রহণ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়া সংশ্লিষ্ট মামলায় একরামুজ্জামান এখনও জামিন নেননি এবং পুলিশের খাতায় তিনি পলাতক হিসেবেই চিহ্নিত। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।